ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে দু ধরনের সামুদ্রিক মাছ দিয়ে একটি ঘরোয়া ঝালের রেসিপি তৈরি করেছিলাম, কিন্তু এই ঝালের রেসিপিটি একটু ভিন্ন ধরনের রেসিপি। তো চলুন আজকে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছিলাম সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। রোজই তো আমরা এক ধরনের সর্ষে বাটা পোস্ত বাটার ঝাল খেয়ে থাকি, কিন্তু এই নতুন ধরনের মাছের ঝালের রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। বাজার থেকে আমার হাজবেন্ড ভোলা মাছ আর তার সঙ্গে সামুদ্রিক ট্যাংরা মাছ নিয়ে এসেছিল। আমি চিন্তা করলাম এই দুই ধরনের মাছ দিয়ে যদি একই রকম কোনো একটা রেসিপি তৈরি করা যায় তাহলে বেশ ভালো হয়, আর সেই ভাবনার থেকে আজকে তৈরি করে ফেললাম দুই ধরনের মাছ দিয়ে একেবারে ভিন্ন স্বাদের একটি মাছ ঝালের রেসিপি। তাহলে এবার রান্নার রেসিপিতে চলে যায়। দেখুন, এখানে ট্যাংরা মাছ আর ভোলা মাছ দু রকম মাছ আমার হাজবেন্ড বাজার থেকে কিনে নিয়ে এসেছিল। আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এই মাছ ঝালের রেসিপিটি রান্না করার জন্য যে উপকরণগুলো আমার প্রয়োজন হয়েছিল সেগুলো দেখে নেওয়া যাক। আমি একটি বড় সাইজের আলু নিয়েছিলাম। আলুটাকে এভাবে লম্বা লম্বা করে জিরি জিরি করে কেটে নিয়েছিলাম। আলু ভাজার চাইতে একটু মোটা সাইজে রেখেছিলাম। এবার আমি একটি ক্যাপসিকাম নিয়েছিলাম, আর ক্যাপসিকামটিকে কেটে তার অর্ধেক অংশ নিয়েছিলাম, আর ক্যাপসিকামটিকে আমি এইভাবে আলু ভাজার মতন করে কেটে নিয়েছিলাম। মশলার জন্য নিয়েছিলাম দুটো পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন গোটা জিরে, 4 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা। জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কাটিকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল ঢেলে তেল গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে গরম হলুদের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। প্রথমেই গরম তেলের মধ্যে ভোলা মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দিয়েছিলাম। দেখুন, এরকম লাল লাল অবস্থায় কিন্তু আমি উল্টে দিয়েছিলাম। ভোলা মাছগুলোকে ভেজে নেবার পর ওই তেলের মধ্যেই কিন্তু ট্যাংরা মাছগুলোকেও আমি ভেজে নিয়েছিলাম। আমার ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে নেবার পর ওই তেলের মধ্যে এবার দেখুন আমি এক এক করে ট্যাংরা মাছগুলোকে ছেড়ে ভেজে তুলে নিয়েছিলাম। ভাজবার সময় উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই ট্যাংরা মাছের গা দিয়ে তেল ছিটকে পুড়ে যাওয়ার যে ভয় থাকে সেটা কিন্তু একেবারেই, তেলও ছিটকাবে না, আর তেল ছিটকানোর ফলে যে গায়ে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে সেটাও কিন্তু হবে না। এবার জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি শিল পাটায় বেটে নিয়েছিলাম, আর এটাই আজকের মাছ ঝালের মশলা। ট্যাংরা মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি তুলে নেব ট্যাংরা মাছ ভাজাগুলোকে। ট্যাংরা মাছগুলোকে ভেজে তুলে নেবার পর কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। আলুগুলো
আলুগুলোকে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেবার পর ওই আলু ভাজার মধ্যেই আমি 1/2 টেবিল স্পুন কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম। আলুগুলো যখন হালকা একটু লালচে রং ধরে আসবে সেই পর্যায়ে কুচিয়ে রাখা পেঁয়াজটিকেও আমি আলু ভাজার উপরে দিয়ে দিয়েছিলাম। এবার ক্যাপসিকাম কুচিগুলো আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটিকেও ফাটিয়ে ওই ক্যাপসিকামের মধ্যেই দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেবার পর একই সাথে নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম। দেখুন বেশ সুন্দর হালকা কিন্তু ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে বেটে রাখা মশলাটিকে আমি কড়াইয়ের সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার মশলা কষার মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলাম, 1 টেবিল স্পুন লবণ ছড়িয়ে দিলাম। লবণ আর চিনিটাকে দেবার পর খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। তারপরে 1/2 টেবিল স্পুন গুঁড়ো হলুদ এই মশলা কষার মধ্যে ঢেলে দিয়েছিলাম। গুঁড়ো হলুদটিকে দেবার পর ভালো করে খুন্তি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এবার সামান্য পরিমাণে কিছুটা কাশ্মীরি ঝালের গুঁড়ো মশলা কষার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। সব কিছু একসঙ্গে খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর মশলা বাটা জলটিকে এই মশলা কষার মধ্যে ঢেলে দিয়েছিলাম। দেখুন মশলা বাটা জলটিকে এবার মশলা কষার মধ্যে ঢেলে দিয়েছিলাম। এরপর আরও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। তারপরে ভেজে রাখা মাছগুলোকে মাছ ঝালের মধ্যে এক এক করে সাজিয়ে বসিয়ে দিয়েছিলাম। ভাজা মাছগুলোকে মাছ ঝালের মধ্যে দিয়ে মিনিট 15 সময় মতন ফুটিয়ে নিয়েছিলাম। এই মাছের ঝালের পরিমাণটা কিন্তু বেশি ঝোল রাখলে হবে না। আমি অল্প পরিমাণে ঝাল রেখেছিলাম। বেশ একটু গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে আসলে সেই পর্যায়ে আমি 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়ার ফলে মাছ ঝালের টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তোলে। কাঁচা সর্ষের তেলটিকে ছড়িয়ে দেবার পর আমি আর মিনিট 2 মতন ফুটিয়ে নিয়ে মাছ ঝালটিকে কড়াইয়ের থেকে ঢেলে নিয়েছিলাম একটি পাত্রের মধ্যে। তাহলে তৈরি হয়ে গেল 2 রকম মাছ দিয়ে ভিন্ন স্বাদের মাছ ঝালের রেসিপিটি। আজকের রেসিপিটি খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আপনারাও কিন্তু কোনো একদিন এই ধরনের মাছ ঝালের রেসিপি বাড়িতে তৈরি করে খেয়ে দেখতেই পারেন। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, হাইপস ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।